জান্নাতে খেজুর খাওয়ানোর কথা আল্লাহ রাসূলের সাহাবী ওসমান গনি শুনে সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে ইহুদির বাড়িতে গিয়ে বলছে, ও ভাই ইহুদি, কি হয়েছে বলো, তোমার মদিনার ওই খেজুর গাছটা বিক্রি করতে হবে। ইহুদি বলছে, ভাই বিক্রি করবো না। আবার বলছে বিক্রি করতে হবে। আবার বলছে, ভাই মদিনার খেজুর গাছ বিক্রি হবে না। একজন বান্দার মতো বলতেছে, ও ভাই ইহুদি, তোমার বিক্রি করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী নাজর বান্দার মতো ধরেছে। ইহুদি বলছে, ভাই বিক্রি করবো না। বারবার বলার পরে ইহুদি বলছে, ভাই ওসমান, 1 গাছের খেজুরের পরিবর্তে 100 গাছের একটা বাগান দিতে হবে। কি বলছো? ভালো করে শুনুন। রায়পুরের মানুষ যখন কঠোর কেন মাদ্রাসার জন্য ধরুন ঝটপট করে নাম লেখাবে। যাই বলেছে 100, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, ভাই 100 গাছ তোমাকে দেব। রাজি হয়ে গেল। এবার ইহুদি বিপাকে পড়ে গেল। 100 গাছ বলেছি, তাহলে 100 গাছ দেবে বলেছে ওসমান গনি, তাহলে একটু ঘুরিয়ে পাই ধরি, একটু ঘুরিয়ে পাই ধরি। ও ভাই ওসমান, বললাম তো মদিনার খেজুর গাছ বিক্রি হয় না। যখন তুমি 100 গাছ দেবে বলেছো, তবে শোনো, 100 গাছ এক জায়গা থেকে একটা বাগান থেকে দিতে হবে। রসুল, রসুলের সাহাবী পিছিয়ে যাবে না ওই পর্যন্ত চলে আসবে? 100 গাছের একটা বাগান দেবে না ওখান থেকে চুক্তিপত্র সব ছেড়ে ফেলে চলে আসবে? কি বলে মন? হ্যাঁ, বলছে ভাই 100 গাছের একটা বাগান দেব। ইহুদি অবাক হয়ে বলছে, ওরে ওসমান, 100 গাছের বাগান তুমি দেবো, এবার শোনো, তবে সবগুলো এক জায়গায় হবে আর একসঙ্গে যেন গাছ ফুলন্ত গাছ দিতে হবে। একটা গাছে খেজুর থাকবে, একটা গাছে খেজুর থাকবে, এরকম হবে না। আল্লাহ নবীর সাহাবী ওসমান গনি বলছে, ওরে ভাই ইহুদি, আজ এমন একজন মহামানবের চোখের পানি মোছাতে তোমার দ্বারস্থ হয়েছি, যিনি দুজাহানের বাদশা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার চোখের পানি মুছতে তোমার দ্বারস্থ হয়েছি। ওরে ও ভাই ইহুদি, আমি ওসমান কথা দিলাম, তুমি যদি বলছো সব বাগানগুলো একটা খেজুর গাছের পরিবর্তে দিতে দাও, আমি ওসমান রেডি হয়ে থাকতাম তোমার আমার যা বাগান রয়েছে সব ওই একটা গাছের পরিবর্তে দিতে। নারে যুবক